চীন নতুন একটি ফাইটার উন্মোচন করেছে যা বাংলাদেশসহ একাধিক মিত্র দেশের জন্য গুরুত্বপূর্ণ। বর্তমানে চীনের সবচেয়ে সফল যুদ্ধবিমান জে-10সি, যা 2018 সালে সার্ভিসে যোগদান করে। এই যুদ্ধবিমান বহুমুখী মিশনে পারদর্শী হলেও চীন পরিপূর্ণভাবে সন্তুষ্ট নয়। এজন্য 2019 সাল থেকে জে-10ডি তৈরির কাজ শুরু করে। পূর্বের জে-10সি স্পেক অনুযায়ী আদর্শ সিঙ্গেল ইঞ্জিন ফাইটার, তবে এর প্রতিপক্ষ ছিল সুইডেনের তৈরি সিঙ্গেল ইঞ্জিন ফাইটার গ্রিপেন। অন্যদিকে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের F-16 ফাইটার। চীনের জে-10সি প্রতিদ্বন্দ্বী থেকে একটি দিকে অনেক পিছিয়ে, বিশেষ করে এয়ারফ্রেম বিশ্বমানের নয়। পশ্চিমা সিঙ্গেল ইঞ্জিন ফাইটারগুলো 40 থেকে 70 বছর পর্যন্ত অপারেট করা সম্ভব, সেখানে চীনের জে-10সি মাত্র 30 থেকে 40 বছর অপারেট করা যায়। বহু বছর থেকে চীন এ বিষয়ে কাজ করছিল, উদ্দেশ্য আধুনিক এবং বিশ্বমানের এয়ারফ্রেম তৈরি করা। নতুন করে যুক্তরাষ্ট্রে F-16 ব্লক 70 সার্ভিস এনেছে, সুতরাং তাকে মোকাবেলায় চীনের আধুনিক সিঙ্গেল ইঞ্জিন ফাইটার প্রয়োজন হবে। চীন সকল ধরনের সমস্যার সমাধান করবে জে-10ডি ফাইটার দিয়ে। সাম্প্রতিক সময় চীনের আপকামিং এই যুদ্ধবিমানের ছবি প্রকাশিত হয়েছে। বিষয়টি থেকে অনুধাবন করা যায় চীন এক্ষেত্রে সফল হবে, কারণ এয়ারফ্রেমে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের F-16 ফাইটারে যে ধরনের এয়ারফ্রেম ডিজাইন করা হয়েছে, একই ধরনের সূত্র ব্যবহার করেছে চীন। জে-10ডি সংস্করণের এয়ারফ্রেম মেরুদণ্ড শক্তিশালী করা হয়েছে, যে কারণে পূর্বের তুলনায় অনেক বেশি বছর সার্ভিস দিতে পারবে। ধারণা করা যায় প্রতিদ্বন্দ্বী সিঙ্গেল ইঞ্জিন ফাইটারের সমান সার্ভিস দেবে। এছাড়াও অতিরিক্ত ফুয়েল ট্যাঙ্ক যুক্ত করা হয়েছে। এক্ষেত্রে ডিজাইনে খুব বেশি পরিবর্তন করা হয়নি, কারণ ছোট আকারের ফুয়েল ট্যাঙ্কার অন্তর্ভুক্ত হয়েছে। সিঙ্গেল ইঞ্জিন ফাইটারের রেঞ্জ অনেক কম হয়, এক্ষেত্রে ডিপ স্ট্রাইক মিশন এবং মেরিটাইম স্ট্রাইক মিশনে কার্যকর নয়। তবে অতিরিক্ত ফুয়েল ট্যাঙ্ক যুক্ত হবার কারণে রেঞ্জ বৃদ্ধি পাবে কমপক্ষে 20%, সেক্ষেত্রে সকল ধরনের মিশনে কার্যকর ভূমিকা পালন করবে। চীনের আপকামিং জে-10ডি সংস্করণে ইঞ্জিন নিয়ে বড় ধরনের প্রশ্ন দেখা দিয়েছে, কারণ প্রকাশিত ছবি অনুযায়ী রাশিয়ার AL-31 ইঞ্জিন যুক্ত করা হয়েছে। এ বিষয়ে দুইটি কারণ থাকতে পারে। প্রথমত, এটি চীনের নতুন কোনো ইঞ্জিন, যা দেখতে রাশিয়ার মতো। দ্বিতীয়ত, প্রোটোটাইপে কেবলমাত্র রাশিয়ার ইঞ্জিন অন্তর্ভুক্ত করা হয়েছে। পরবর্তীতে চীনের আপকামিং WS-15 ইঞ্জিন যুক্ত করা হবে, যা পঞ্চম প্রজন্মের। জে-10ডি হবে সেমি স্টেলথ ফাইটার। বর্তমানে খালি অবস্থায় জে-10সির রাডার ক্রস সেকশন 0.5 স্কোয়ার মিটার। মিসাইল এবং গোলাবারুদ সহ লোডেড অবস্থায় রাডার ক্রস সেকশন 2 থেকে 3 স্কোয়ার মিটার পর্যন্ত। আপকামিং জে-10ডি ফাইটারে খালি অবস্থায় রাডার ক্রস সেকশন হবে 0.3 স্কোয়ার মিটার, পরিপূর্ণ লোডেড অবস্থায় 1 থেকে 2 স্কোয়ার মিটার পর্যন্ত। এক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী মার্কিন যুক্তরাষ্ট্রের F-16 ব্লক 70 এবং সুইডেনের গ্রিপেন ই থেকে এগিয়ে থাকবে। এছাড়া সকল ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসবে, যেমন রাডার সিস্টেম এবং অ্যাভিওনিক্স সিস্টেম আপগ্রেড করা হবে। এছাড়াও ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমে আসবে পরিবর্তন। সামগ্রিকভাবে চীনের আপকামিং জে-10ডি ফাইটার গ্রহণযোগ্য এবং শক্তিশালী হবে, যে কোনো দেশের চাহিদা পূরণ করতে সক্ষম হবে সিঙ্গেল ইঞ্জিন ফাইটার হিসেবে। চীনের যুদ্ধবিমান ক্রয়ের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা ছিল সার্ভিস লাইফ টাইম কম। অল্প সময়ের মাঝে যুদ্ধবিমান অবসরে পাঠিয়ে দিতে হতো দুর্বল এয়ারফ্রেমের কারণে। আপকামিং সংস্করণে এই বিষয়টি সমাধান করায় বহু বছর সার্ভিস দিতে পারবে, যেমনটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের যুদ্ধবিমান প্রদান করে। এয়ারফ্রেম শক্তিশালী হলে অতিরিক্ত মিসাইল এবং বোমা বহন করতে পারে। সেক্ষেত্রে জে-10ডি হবে অপ্রতিদ্বন্দ্বী একটি সিঙ্গেল ইঞ্জিন চতুর্থ প্রজন্মের ফাইটার। চীনের পাশাপাশি বহু দেশের জন্য এই যুদ্ধবিমান গুরুত্বপূর্ণ, কারণ চীন একাধিক দেশে রপ্তানি বৃদ্ধি করতে চায় এই ফাইটার। চীনের মিত্র দেশগুলো পূর্বে ছিল দরিদ্র, তাই নিম্নমানের ফাইটার বিক্রি করা সম্ভব ছিল, যেমন বাংলাদেশ সহ আফ্রিকার বহু দেশে F-7 ফাইটার বিক্রি করেছে। তবে সময়ের সঙ্গে চীনের মিত্র দেশগুলো অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়েছে, তাই দেশগুলো চায় আধুনিক যুদ্ধবিমান। এমন অবস্থায় চীনের জে-10 আপগ্রেড করা ছিল প্রয়োজনীয়। পৃথিবীর বহু দেশ এখন চীনের ঘনিষ্ঠ মিত্র। রাজনৈতিক ক্ষেত্রে চীনের প্রভাব অনেক বেশি। ভারী সমরাস্ত্র বিক্রি হয় রাজনৈতিক প্রভাব এবং সমরাস্ত্রের কোয়ালিটির উপর ভিত্তি করে। আপকামিং জে-10ডি ফাইটার একাধিক দেশে রপ্তানি করার পরিকল্পনা রয়েছে দেশটির। এক্ষেত্রে ঘনিষ্ঠ মিত্র দেশকে বিবেচনা করা হচ্ছে। এই তালিকায় 6টি দেশ সবচেয়ে এগিয়ে থাকবে। এ বিষয়ে মিলিটারি ওয়াচ ম্যাগাজিন কয়েক বছর পূর্বে একটি আর্টিকেল প্রকাশ করেছিল, যেখানে উল্লেখ করা হয় চীন থেকে আধুনিক সিঙ্গেল ইঞ্জিন ফাইটার ক্রয়ের বিষয়ে আগ্রহ রয়েছে একাধিক দেশের। এই দেশগুলো হচ্ছে ইরান, থাইল্যান্ড, মিশর, পাকিস্তান, ভেনেজুয়েলা এবং বাংলাদেশ। একই সঙ্গে উল্লেখ করা হয় এই দেশগুলো জে-10 ফাইটারে কিছু পরিবর্তন চায়, কারণ দেশগুলোর চাহিদা অনুযায়ী আদর্শ হতে বেশ কিছু সরঞ্জাম আপগ্রেড করা প্রয়োজন। এজন্যই মূলত চীন অল্প সময়ের মাঝে জে-10ডি ফাইটার সার্ভিসে আনতে যাচ্ছে। ইতিমধ্যে পাকিস্তান পূর্ববর্তী সংস্করণ ক্রয় করেছে 25টি। 2030 সালের মাঝে এই সংখ্যা হবে 60 থেকে 70টি। পাকিস্তান পরবর্তীতে আপকামিং সংস্করণ অর্ডার করবে, এ বিষয়ে আলোচনা হচ্ছে।
অন্যদিকে ইরান এবং মিশর বেশ কিছু পরিবর্তন চায়, বিশেষ করে রাডার সিস্টেমে পরিবর্তন চেয়েছে দেশ দুইটি। এছাড়া মিশর এয়ারফ্রেম নিয়ে অনেক বেশি সচেতন। দেশটি কেবলমাত্র বহু বছর অপারেট করা সম্ভব হলেই যুদ্ধবিমান ক্রয় করে। থাইল্যান্ড চীনের সিঙ্গেল ইঞ্জিন ফাইটার নিয়ে সন্তুষ্ট ছিল, তবে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপে শেষ পর্যন্ত ক্রয় করতে পারবে কিনা তা বলা কঠিন। তবে এখনও পর্যন্ত থাইল্যান্ড ক্রয়ের বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে থাইল্যান্ড আপকামিং সংস্করণ অর্ডার করতে পারে এমন সম্ভাবনা প্রবল। অন্যদিকে দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশ ভেনেজুয়েলা ক্রয় করতে চায়, যদিও ভেনেজুয়েলা রাশিয়ার যুদ্ধবিমান কিনতে আগ্রহী, কারণ রাশিয়ার সঙ্গে সামরিক সম্পর্ক ঘনিষ্ঠ। তবে ভেনেজুয়েলার অর্থনৈতিক অবস্থা শোচনীয়। নগদ অর্থে যুদ্ধবিমান ক্রয় করা এই মুহূর্তে সম্ভব নয়। এজন্য চীন থেকে সিঙ্গেল ইঞ্জিন ফাইটার কিনতে আলোচনা চালিয়ে যাচ্ছে। ভেনেজুয়েলার প্রচুর তেল সম্পদ রয়েছে, অন্যদিকে চীনের প্রচুর জ্বালানি প্রয়োজন হয়। এক্ষেত্রে তেলের বিনিময়ে যুদ্ধবিমান কিনবে ভেনেজুয়েলা। এই দেশগুলোর পাশাপাশি নাইজেরিয়া, সুদান এবং আলজেরিয়ার মতো দেশ ক্রয়ের জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের এখনও পর্যন্ত চীনের সিঙ্গেল ইঞ্জিন ফাইটার নিয়ে আগ্রহ রয়েছে, তবে বাংলাদেশকে বহুবার প্রস্তাব দেওয়া হলেও অসংখ্য ত্রুটি দেখিয়েছে প্রতিরক্ষা দপ্তর এবং বিমান বাহিনী। বাংলাদেশ এই যুদ্ধবিমানে 3টি বড় ধরনের পরিবর্তন চায়। প্রথমত, ইঞ্জিন নিয়ে সন্তুষ্ট ছিল না। ইতিমধ্যে আপকামিং সংস্করণে আধুনিক ইঞ্জিন থাকবে। রাডার সিস্টেমে পরিবর্তন চায়, চীন আধুনিক রাডার সিস্টেম যুক্ত করবে। এছাড়াও এয়ারফ্রেম নিয়ে বাংলাদেশের আপত্তি ছিল হয়তোবা। এই সকল বিষয়ে আপকামিং J-10D ফাইটারে আপগ্রেড করা হবে। বাংলাদেশের সকল চাহিদা পূরণ করতে পারবে। একবার ক্রয় করলে পরবর্তী 40 থেকে 50 বছর নিশ্চিন্তে থাকা সম্ভব। তবে বাংলাদেশ শেষ পর্যন্ত ক্রয় করবে কিনা তা বলা কঠিন। তবে পরিস্থিতি অনুযায়ী রাজনৈতিক কারণে শেষ পর্যন্ত সিঙ্গেল ইঞ্জিন ফাইটার যুক্তরাষ্ট্র থেকে আসতে পারে। তবে চীনের সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া সম্ভব নয়। পূর্বের তুলনায় নতুন ফাইটার বাংলাদেশি টেন্ডারে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়াই করবে। আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আমাদের ভিডিও বিষয়ে আপনাদের যদি কোনো পরামর্শ দেওয়ার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকবেন।